সপ্তদশ অধ্যায়। ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়। শ্লোক 1। मैत्रेय उवाच निशम्यात्मभुवा गीतं कारणं शङ्कयोज्झिताः ततः सर्वेऽन्यवर्तन्त त्रिदिवाय दिवौकसः। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, বিষ্ণুর থেকে জন্ম হয়েছিল যার, সেই ব্রহ্মার কাছ থেকে সেই অন্ধকারের কারণ সম্বন্ধে শ্রবণ করে স্বর্গলোকবাসী দেবতারা সমস্ত ভয় থেকে মুক্ত হয়েছিলেন। তারপর তারা তাদের নিজ নিজ লোকে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মাণ্ডে অন্ধকার হয়ে যাওয়ার মতো ঘটনা দর্শন করে উচ্চতর লোকের অধিবাসী দেবতারাও অত্যন্ত ভয়ভীত হন। তাই তারা ব্রহ্মার সঙ্গে আলোচনা করেছিলেন। এর থেকে বোঝা যায় যে এই জড় জগতে প্রতিটি জীবের মধ্যেই ভয় রয়েছে। জড় অস্তিত্বের চারটি প্রধান কার্য হচ্ছে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। ভয় দেবতাদের মধ্যেও রয়েছে, প্রতিটি লোকে, এমনকি চন্দ্র, সূর্য আদি উচ্চতর লোকে। তাছাড়া এই পৃথিবীতেও এই পাশবিক প্রবৃত্তিগুলি বর্তমান। তা না হলে দেবতারা কেন অন্ধকারের ফলে ভয়ভীত হবেন? দেবতা এবং সাধারণ মানুষদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে দেবতারা মহাজনদের শরণাগত, কিন্তু এই পৃথিবীর অধিবাসীরা মহাজনদের গুরুত্ব অস্বীকার করে। মানুষ যদি কেবল মহাজনদের শরণাগত হতো, তাহলে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি বিরুদ্ধ পরিস্থিতির সংশোধন করা যেত। কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনও বিচলিত হয়েছিলেন, কিন্তু তিনি তখন আপ্তপুরুষ শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন এবং তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে আমরা কোনো জড়জাগতিক অবস্থায় বিচলিত হতে পারি, কিন্তু আমরা যদি সেই বিষয় সম্বন্ধে বিশ্লেষণ করতে সক্ষম কোনো শ্রেষ্ঠ ব্যক্তির শরণাগত হই, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। সেই বিপর্যয়ের কারণ সম্বন্ধে জানবার জন্য দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছিলেন এবং তার কথা শুনে তারা সন্তুষ্ট হয়ে শান্তচিত্তে তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করেছিলেন। শ্লোক 2। दितिस्तु भर्तुरादेशादपत्य परिशङ्किनी पूर्णे वर्षशते साध्वी पुत्रौ प्रसुषुवे यमौ। অনুবাদ। সাধ্বী রমণী দিতি তার গর্ভজাত সন্তানদের থেকে দেবতাদের উপদ্রব আশঙ্কা করে এবং তার পতির কাছ থেকেও সেই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে শতবর্ষ পূর্ণ হলে দুইটি যমজ পুত্র প্রসব করলেন। শ্লোক 3। उत्पाता बहवस्तत्र निपेतुर्जायमानयोः दिवि भूयन्तरिक्षे च लोकस्योरुभयावहाः। অনুবাদ। সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হলে স্বর্গলোকে, ভূলোকে ও অন্তরিক্ষে নানা রকম ভীতিপ্রদ এবং আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে লাগল। শ্লোক 4। सहाचला भुवलश्चेलुर्दिशः सर्वाः प्रज्ज्वलुः सोल्काश्चाशयनः पेतुः केतवश्चार्तिहेतवः। অনুবাদ। তখন পর্বত সহ পৃথিবী কম্পিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সর্বত্র আগুন জ্বলছে। উল্কা, কেতু এবং বজ্রপাত সহ শনি আদি বহু অমঙ্গল সূচক গ্রহ তখন উদিত হয়েছিল। তাৎপর্য: কোনো গ্রহে যখন প্রাকৃতিক গোলযোগ দেখা দেয়, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো দৈত্যের জন্ম হয়েছে। বর্তমান যুগে আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাকৃতিক বিপর্যয়ও বৃদ্ধি পাচ্ছে। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যা আমরা শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে জানতে পারি। শ্লোক 5। ववौ वायुः सुदुस्पर्शः पूत्कारानीरयन्मुहुः उन्मूलयन्नगपतीन् वात्यानीको रजोध्वजः। অনুবাদ। স্পর্শ দুঃখকর বায়ুসমূহ প্রবল ঝটিকাকে সৈন্য এবং ধূলিসমূহকে ধ্বজা করে বিশাল বৃক্ষরাজি সমূলে উৎপাটন করে প্রচণ্ডভাবে গর্জন করতে করতে প্রবাহিত হতে লাগল। তাৎপর্য: যখন ঘূর্ণিঝড়, প্রচণ্ড গরম, তুষারপাত, প্রবল ঝড়ে বৃক্ষসমূহ উৎপাটন ইত্যাদি
প্রাকৃতিক উপদ্রব দেখা দেয় তখন বুঝতে হবে যে আসরিক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে প্রাকৃতিক উপদ্রব দেখা দিচ্ছে। পৃথিবীর অনেক দেশে আজও এই সমস্ত দুর্যোগ বর্তমান। এই তত্ত্ব পৃথিবীর সর্বত্রই সত্য। যে সমস্ত স্থানে যথেষ্ট সূর্যরশ্মির অভাব, আকাশ সর্বদা মেঘাচ্ছন্ন, তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডা, সেই সমস্ত স্থানে নিশ্চিতভাবে সব রকম নিষিদ্ধ পাপকর্মের আচরণে অভ্যস্ত আসরিক ভাবাপন্ন মানুষেরা বাস করে। শ্লোক 6। উদ্ধসত্তডিতম্বোধ ঘটয়া নষ্টভাগণে व्योम्नि प्रविष्टतमसा न स्मव्या दृश्यते पदम्। অনুবাদ: সেই সময় বিদ্যুৎ রূপ অট্টহাস্যযুক্ত মেঘ রাশির দ্বারা নভমণ্ডলের জ্যোতিষ্কসমূহ আচ্ছাদিত হল। সর্বত্র অন্ধকারাচ্ছন্ন হওয়ার ফলে তখন আর কোনো কিছুই দেখা গেল না। শ্লোক 7। চুক্রোশ বিমানাবার্ধিরুদূর্মিক্ষুভিতোদরঃ সোদপানাশ্চ সরিতশ্চুক্ষুভুঃ শুষ্কপঙ্কজাঃ। অনুবাদ: সমুদ্র যেন শোকাচ্ছন্ন হয়ে উচ্চ তরঙ্গ রাশি সহ প্রবলভাবে গর্জন করতে লাগল এবং তার ফলে তার উদরস্থ জলজন্তুসমূহ ক্ষোভিত হয়েছিল। নদী ও সরোবরসমূহ বিক্ষুব্ধ হয়েছিল এবং সেখানকার পদ্মরাজি শুষ্ক হয়ে গিয়েছিল। শ্লোক 8। মুহুঃ পরিধയോ ভুবন সরাহ্বো শশি সূর্যয়োঃ নির্ঘাতারদ নির্হ্রাদা বিবরেভ্যঃ প্রজজ্ঞিরে। অনুবাদ: বারবার সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিধি প্রকাশ পেতে লাগল। বিনা মেঘেও বজ্রপাতের শব্দ শোনা যেতে লাগল এবং পর্বতের গুহা থেকে রথচক্রের নির্ঘোষের মতো শব্দ উত্থিত হতে লাগল। শ্লোক 9। অন্তর্গ্রামেষু মুখতো বমন্ত্यो বহ্নিমুল্বণম সৃগালোলুকটঙ্কারৈঃ প্রণেদুরশিবং শিবাঃ। অনুবাদ: গ্রামের মধ্যে শৃগালীরা তাদের মুখ থেকে অগ্নি উদ্গীরণ করে অমঙ্গল সূচক চিৎকার করেছিল এবং শৃগাল ও পেঁচকেরাও তাদের সঙ্গে যোগ দিয়ে শব্দ করেছিল। শ্লোক 10। সঙ্গীতভদ্রোদনবদুন্নময়্য শিরোধরাম व्यमुञ्चन् विबुधा वाचः ग्रामसिंहाः ततस्ततः। অনুবাদ: কুকুরেরা যেখানে সেখানে গ্রীবা উত্তোলন করে, কখনো সঙ্গীতের মতো কখনো বা ক্রন্দনের মতো বিবিধভাবে চিৎকার করতে লাগল। শ্লোক 11। खराश्च कर्कशैः क्षत्तः खुरैर्घ्नन्तो धरातलम् खार्काररभसा मत्ताः पर्यधावन्वरूथशः। অনুবাদ: হে বিদুর, গর্ধবেরা দলবদ্ধ হয়ে তাদের তীক্ষ্ণ খুরের দ্বারা পৃথিবীকে আঘাত করে এবং উন্মত্তের মতো খার খার রব করতে করতে চতুর্দিকে ধাবিত হতে লাগল। তাৎপর্য: গর্ধবেরাও মনে করে যে তারা অত্যন্ত সম্ভ্রান্ত শ্রেণীর প্রাণী এবং তারা যখন তথাকথিত হর্ষ সহকারে দলবদ্ধ হয়ে ইতস্তত ধাবিত হয় তখন তা মানব সমাজের পক্ষে অমঙ্গল সূচক ইঙ্গিত বলে মনে করা হয়। শ্লোক 12। रुदन्तो रासभत्रस्ता नीडादुदपतन् खगाः घोषेरण्ये च पशवः शकृन्मूत्रमकुर्वता। অনুবাদ: গর্ধবের খারখার শব্দে ভীত হয়ে পাখিরা শব্দ করতে করতে তাদের নীড় থেকে উড়ে গেল এবং গোশালায় ও অরণ্যে পশুরা ভীত হয়ে বারবার বিষ্ঠা ও মূত্র পরিত্যাগ করতে লাগল। শ্লোক 13। गावोऽत्र सन्नसृग्दोहाः तोयदाः पूयवर्षिणः व्यरुदन् देवलिङ्गानि द्रुमाः पेतुः विनानिलम्। অনুবাদ: গাভীগণ ভীতা হয়ে দুধের পরিবর্তে রক্ত বর্ষণ করেছিল, মেঘরাশি পুঁজ বর্ষণ করেছিল, দেব প্রতিমা সকলে যেন অশ্রু বিসর্জন করেছিল এবং বিনা বায়ুতে বৃক্ষসমূহ ভূপতিত হয়েছিল।
শ্লোক 14। গ্রহান পুণ্যতমানন্যে ভগণাংশ্চাপি দীপিতাঃ অতিচেরুর্বক্রগত্যা युयुधुश्च পরস্পরম। অনুবাদ: মঙ্গল, শনি আদি অশুভ গ্রহ সমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ, বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্রগতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। তাৎপর্য: সমগ্র ব্রহ্মাণ্ড জড়া প্রকৃতির তিনটি গুণের অধীনে চালিত হচ্ছে। যে সমস্ত জীব সত্ত্বগুণে অধিষ্ঠিত তাদের বলা হয় পুণ্যবান, তেমনি সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত দেশ, বৃক্ষ ইত্যাদিও পুণ্যবান। সেই রকম গ্রহগুলিও গুণের দ্বারা প্রভাবিত। অনেক গ্রহ আছে যাদের শুভ বলে বিবেচনা করা হয় এবং অন্য গ্রহগুলিকে অশুভ বলে বিবেচনা করা হয়। শনি এবং মঙ্গল গ্রহকে অশুভ বলে গণ্য করা হয়। যখন শুভ গ্রহগুলি অত্যন্ত উদ্দীপ্ত হয় তখন সেইটি একটি মঙ্গল ইঙ্গিত, কিন্তু যখন অশুভ গ্রহগুলি উদ্দীপ্ত হয় তখন সেইটি অশুভ লক্ষণের ইঙ্গিত। শ্লোক 15। দৃष्ट्वान्यन्याञ्च মহা উৎপাতান অতত্তত্ত্ববিদঃ প্রজাঃ ব্রহ্মপুত্রান ঋতে ভীতাঃ মেনিরে বিশ্বসম্প্লবম। অনুবাদ: এই সমস্ত এবং অন্যান্য অনেক অশুভ লক্ষণ দর্শন করে ব্রহ্মার 4 জন ঋষিপুত্র ব্যতীত অন্য সকলে যারা জয় এবং বিজয়ের অধঃপতিত হয়ে দিতির পুত্র রূপে জন্মগ্রহণের রহস্য সম্বন্ধে অবগত ছিলেন না, তারা অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। তারা মনে করেছিলেন যে জগতের প্রলয় উপস্থিত হয়েছে। তাৎপর্য: ভগবদ্ গীতার 7ম পরিচ্ছেদ অনুসারে প্রকৃতির নিয়ম এতই কঠোর যে তা লঙ্ঘন করা জীবের পক্ষে অসম্ভব। সেখানে আরও বিশ্লেষণ করা হয়েছে যে যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের শরণাগত তারাই কেবল রক্ষা পান। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে 2 জন মহাদৈত্যের জন্ম হওয়ার ফলে এত সব প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল। পূর্বের বর্ণনা অনুসারে পরোক্ষভাবে বুঝতে হবে যে পৃথিবীতে যখন নিরন্তর দুর্যোগ হয় তখন সেইটি কোনো আসুরিক মানুষের জন্ম হওয়ার অথবা আসুরিক জনসাধারণের বৃদ্ধি পাওয়ার অশুভ ইঙ্গিত। পুরাকালে দিতির গর্ভজাত কেবল 2টি দৈত্য ছিল, কিন্তু তা সত্ত্বেও এত দুর্যোগ হয়েছিল। বর্তমান সময়ে বিশেষ করে এই কলিযুগে এই সমস্ত দুর্যোগগুলি সর্বদাই প্রত্যক্ষ হয়, যা ইঙ্গিত দেয় যে আসুরিক জনসংখ্যা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। আসুরিক জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য বৈদিক সভ্যতায় সমাজ জীবনে বহু বিধিনিষেধের বিধান রয়েছে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তান উৎপাদনের জন্য গর্ভাধান সংস্কার। ভগবদ্ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে যদি অবাঞ্ছিত জনসাধারণ বা বর্ণসংকর হয় তাহলে সারা পৃথিবী জুড়ে এক নারকীয় পরিবেশের সৃষ্টি হবে। মানুষ বিশ্ব শান্তির জন্য অত্যন্ত উৎকণ্ঠিত, কিন্তু গর্ভাধান সংস্কারের সুযোগ গ্রহণ না করার ফলে ঠিক দিতির গর্ভজাত দৈত্যদের মতো বহু অবাঞ্ছিত সন্তানের জন্ম হচ্ছে। দিতি এতই কামার্ত হয়েছিলেন যে তিনি তার পতিকে এক অশুভ সময়ে মৈথুনে লিপ্ত হতে বাধ্য করেছিলেন এবং তার ফলে উপদ্রব সৃষ্টি করার জন্য 2টি দৈত্যের জন্ম হয়েছিল। সন্তান উৎপাদনের জন্য যৌন জীবনে রত হওয়ার সময় সুসন্তান উৎপাদনের পন্থা অনুশীলন করা উচিত। যদি প্রতিটি পরিবারের প্রতিটি গৃহস্থ বৈদিক ব্যবস্থা অনুসরণ করেন তাহলে অসুরদের জন্ম না হয়ে সুসন্তানদের জন্ম হবে এবং আপনা থেকে পৃথিবীতে তখন শান্তি আসবে। সামাজিক স্থিতিশীলতার জন্য যদি বিধি নিষেধের অনুশীলন না করা হয় তাহলে আমরা শান্তির প্রত্যাশা করতে পারি না। পক্ষান্তরে তার ফলে প্রকৃতির নিয়মের কঠোর প্রতিক্রিয়া আমাদের ভোগ করতে হবে। শ্লোক 16। তবাদিদৈত্যৌ সহসা ব্যজমানাত্মপৌরুষৌ ববৃধাতে শ্মসারেণ কায়েনাদ্রিপতিব। অনুবাদ: এই 2টি দৈত্য যারা পুরাকালে আবির্ভূত হয়েছিল অচিরেই তারা তাদের অসাধারণ দৈহিক গঠন প্রদর্শন করতে শুরু করল।
ইস্পাতের মতো তাদের শরীর দুইটি বিশাল পর্বতের মতো বৃদ্ধি পেতে লাগল। তাৎপর্য: পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ রয়েছে। তাদের একটিকে বলা হয় দৈত্য এবং অন্যটিকে বলা হয় দেবতা। দেবতারা মানব সমাজের পারমার্থিক উন্নতি সাধনের জন্য নিরত থাকেন, কিন্তু অসুরেরা কেবল তাদের দৈহিক এবং জাগতিক উন্নতি সাধনে ব্যস্ত থাকে। দিতির গর্ভজাত দুইটি দৈত্য তাদের শরীর ইস্পাতের মতো দৃঢ় করতে থাকে এবং তারা এত দীর্ঘ ছিল যে মনে হতো তারা যেন অন্তরিক্ষকে স্পর্শ করছে। তারা মূল্যবান অলঙ্কারে সজ্জিত ছিল এবং তারা মনে করত যে সেইটি হচ্ছে জীবনের সাফল্য। মূলত পরিকল্পনা করা হয়েছিল যে বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় এবং বিজয় জড় জগতে জন্মগ্রহণ করবে এবং ঋষিদের অভিশাপের ফলে তারা সর্বদা পরমেশ্বর ভগবানের প্রতি ক্রোধান্বিত হওয়ার ভূমিকায় অভিনয় করবে। দৈত্য রূপে তারা এত ক্রোধান্বিত হয়েছিল যে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে চিন্তা না করে তারা কেবল তাদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য এবং উন্নতি সাধনে সর্বদা ব্যস্ত ছিল। শ্লোক 17। দিবিস্পৃশৌ হেমকিරීটकोटिभिर्निरुद्धकाष्ठौ स्फुरदङ्गदाभुजौ गां कम्पयन्तौ चरणैः पदे पदे कट्यासु काञ्च्यार्कमतीत्यतस्थतुः। অনুবাদ: তাদের দেহ এত দীর্ঘ হয়েছিল যে মনে হচ্ছিল তারা যেন তাদের স্বর্ণ মুকুটের অগ্রভাগের দ্বারা আকাশকে চুম্বন করছে। তারা তাদের শরীরের দ্বারা দিকসমূহ অবরোধ করেছিল এবং তাদের প্রতি পদক্ষেপের দ্বারা পৃথিবীকে কম্পিত করেছিল। তাদের বাহু উজ্জ্বল অঙ্গদের দ্বারা অলঙ্কৃত ছিল এবং অত্যন্ত সুন্দর মেখলা বেষ্টিত কোটি দেশের দ্বারা তারা যেন সূর্যকে আচ্ছাদিত করেছিল। তাৎপর্য: আসরিক সভ্যতায় মানুষ এমন ধরনের শরীর গঠন করতে চায় যে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন তাদের পদক্ষেপে পৃথিবী কম্পিত হবে এবং তারা যখন দাঁড়াবে তখন মনে হবে যে সূর্য এবং চতুর্দিকের দৃশ্যাবলীকে তারা আচ্ছাদিত করেছে। যদি কোনো জাতির দেহ শক্তিশালী হয় তাহলে বিবেচনা করা হয় যে সেই দেশটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত দেশ। শ্লোক 18। प्रजापतिर्नाम तयोरकार्षीत् यः प्राक् स्वदेहाद्यमयोरजायत तं वै हिरण्यकशिपुं विदुः प्रजायन्तं हिरण्याक्षमसूतसाग्रतः। অনুবাদ: প্রজাদের স্রষ্টা প্রজাপতি কশ্যপ তাঁর যমজ পুত্রদের মধ্যে যার প্রথমে জন্ম হয়েছিল তার নাম দিয়েছিলেন হিরণ্যক্ষ এবং দিতি প্রথমে যাকে গর্ভে ধারণ করেছিলেন তার নাম দিয়েছিলেন হিরণ্যকশিপু। তাৎপর্য: পিণ্ড সিদ্ধি নামক প্রামাণিক বৈদিক শাস্ত্রে গর্ভধারণ সম্বন্ধে খুব সুন্দর বিজ্ঞানসম্মত বর্ণনা রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে পুরুষের বীর্য যখন ঋতুমতী রমণীর জঠরে দুইটি অনুক্রমিক বিন্দুতে প্রবেশ করে তখন মাতা তার গর্ভে দুইটি জরায়ু উৎপাদন করেন এবং জন্মের সময় তারা প্রথমে গর্ভধারণের বিপরীত ক্রমে মাতৃগর্ভ থেকে বহির্গত হয়, অর্থাৎ যাকে গর্ভে ধারণ করেছিলেন তার জন্ম পরে হয় এবং যাকে পরে গর্ভে ধারণ করেছিলেন তার জন্ম আগে হয়। গর্ভে প্রথম যে সন্তানটি ধারণ করা হয় সেইটি দ্বিতীয় সন্তানের পিছনে থাকে। সুতরাং জন্মের সময় দ্বিতীয় সন্তানটি আগে এবং প্রথম সন্তানটি পরে মাতৃজঠর থেকে বহির্গত হয়। এখানে বোঝা যায় যে যাকে দিতি পরে গর্ভে ধারণ করেছিলেন সেই হিরণ্যাক্ষের জন্ম হয়েছিল আগে, আর হিরণ্যকশিপু যাকে আগে গর্ভে ধারণ করা হয়েছিল তার জন্ম হয় পরে। শ্লোক 19। চক্রে হিরণ্যকশিপুর্দোর্ভ্যাম ব্রহ্মবরেণ চ वशे सपालान् लोकान् स्त्रीन् कुतो मृत्युरुद्धतः। অনুবাদ: জ্যেষ্ঠ পুত্র হিরণ্যকশিপুর ত্রিভুবনে কারোর কাছে মৃত্যুর ভয় ছিল না, কেননা সে ব্রহ্মার কাছে বর লাভ করেছিল। সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্ভোদ্ধত ছিল এবং ত্রিভুবনকে আয়ত্ত করতে সে সক্ষম হয়েছিল। তাৎপর্য: পরবর্তী অধ্যায়গুলিতে দেখা যাবে যে হিরণ্যকশিপু ব্রহ্মার সন্তুষ্টি বিধানের জন্য কঠোর তপস্যা করেছিল এবং তার ফলে অমর হওয়ার বর লাভ করেছিল। প্রকৃতপক্ষে কাউকে অমর হওয়ার বর দেওয়া
ব্রহ্মার পক্ষে অসম্ভব, কিন্তু পরোক্ষভাবে হিরণ্যকশিপু বরলাভ করেছিল যে এই জড়জগতে কেউ তাকে বধ করতে পারবে না। পক্ষান্তরে বলা যায় যে যেহেতু সে বৈকুণ্ঠ লোক থেকে এসেছিল, তাই তাকে বধ করার ক্ষমতা এই জড়জগতে কারোর ছিল না। ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে তাকে হত্যা করতে চেয়েছিলেন। জড়জাগতিক জ্ঞানের উন্নতির ফলে মানুষ অত্যন্ত গর্বিত হতে পারে, কিন্তু তার পক্ষে জড় অস্তিত্বের চারটি তত্ত্ব জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির কবল থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। হিরণ্যকশিপুর মতো ক্ষমতাশালী এবং বলিষ্ঠ ব্যক্তিও যে তার নির্দিষ্ট আয়ুর অধিক কাল বাঁচতে পারে না, এর মাধ্যমে জনসাধারণকে শিক্ষা দেওয়াই ছিল ভগবানের পরিকল্পনা। কেউ হিরণ্যকশিপুর মতো বলবান এবং গর্ভোদ্ধত হতে পারে এবং ত্রিভুবনকে তার আয়ত্তাধীন করতে পারে, কিন্তু তা সত্ত্বেও কারো পক্ষে চিরকাল বেঁচে থাকা অথবা লুণ্ঠিত দ্রব্য নিজের কাছে রাখা সম্ভব নয়। কত সম্রাট ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিল, কিন্তু আজ তারা সকলে বিস্মৃতির গর্ভে হারিয়ে গেছে। সেটি হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্লোক 20। হিরণ্যাক্ষোনুজস্তস্য প্রিয়ঃ প্রীতিকৃদন্বহম গদাপাণির্দিবং ইয়াতো যুয়ুৎসুর্মৃগয়ন রণম। অনুবাদ: তার কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ তার জ্যেষ্ঠ ভ্রাতাকে তার কার্যকলাপের দ্বারা সর্বদাই সন্তুষ্ট করতে প্রস্তুত ছিল। হিরণ্যকশিপুর প্রীতি সাধনের জন্য হিরণ্যাক্ষ সংগ্রাম করার বাসনায় কাঁধে গদা নিয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করত। তাৎপর্য: আসরিক মনোভাব হচ্ছে পরিবারের সমস্ত সদস্যদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিশ্বের সমস্ত সম্পদ শোষণ করার শিক্ষা দেওয়া, কিন্তু দৈব মনোভাব হচ্ছে সবকিছু পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করা। হিরণ্যকশিপু নিজেও ছিল অত্যন্ত শক্তিশালী এবং সকলের সঙ্গে যুদ্ধে তাকে সহায়তা করার জন্য ও যতদিন সম্ভব জরা প্রকৃতির উপর আধিপত্য করার জন্য সে তার কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষকেও শক্তিশালী করেছিল। যদি সম্ভব হতো তাহলে সে চিরকাল এই ব্রহ্মাণ্ডের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। এইগুলি হচ্ছে আসরিক মনোভাবাপন্ন জীবেদের কার্যকলাপের দৃষ্টান্ত। শ্লোক 21। তম বীক্ষ্য দুঃসহজবম রণৎকাঞ্চননূপুরম বৈজয়ন্ত্য়া স্রজা জুষ্টম হংসন্যস্তমহাগদম। অনুবাদ: হিরণ্যাক্ষের ক্রোধ ছিল দুঃসহ, তার পায়ে ছিল শব্দায়মান স্বর্ণের নূপুর, সেই বৈজয়ন্তী মালার দ্বারা অলঙ্কৃত ছিল এবং তার স্কন্ধ দেশে ছিল একটি বিশাল গদা। শ্লোক 22। মনোবীর্যবরোক্তিক্তমসৃণ্যমকুতো ভয়ম ভীতা নিলিল্যিরে দেবাঃ তার্ক্ষ্যঃ ত্রস্তাঃ ইবাহয়ঃ। অনুবাদ: তার মানসিক ও দৈহিক শক্তি এবং সেই সঙ্গে ব্রহ্মার বরে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। কারো হাতে তার নিহত হওয়ার ভয় ছিল না এবং তার গতিরোধ করার ক্ষমতাও কারোর ছিল না। তাই তার দর্শন মাত্রই গরুড়কে দেখে সাপেরা যেভাবে পলায়ন করে, দেবতারাও সেইভাবে ভয়ে ভীত হয়ে লুকিয়েছিলেন। তাৎপর্য: এই বর্ণনা থেকে বোঝা যায় যে অসুরেরা সাধারণত অত্যন্ত বলবান এবং তাদের মানসিক অবস্থা অত্যন্ত দৃঢ়, আর তাদের দৈহিক শক্তিও অসাধারণ। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এমনই বর লাভ করেছিল যে এই ব্রহ্মাণ্ডে কেউ তাদের হত্যা করতে পারবে না। তাই তারা প্রায় অমর হয়ে গিয়েছিল। তার ফলে তারা সম্পূর্ণরূপে নির্ভীক ছিল। শ্লোক 23। स वै तिरोहितां दृष्ट्वा महसा स्वेन दैत्यराट् सेन्द्रादेवगणान् क्षीबान् अपश्यन् व्यनदद्भृशम्। অনুবাদ: ইন্দ্র এবং অন্যান্য দেবতারা যারা পূর্বে তাদের শক্তির গর্বে প্রমত্ত হয়েছিলেন, তাদের দেখতে না পেয়ে এবং তারা যে তার তেজবলে ভীত হয়ে পলায়ন করেছেন তা বুঝতে পেরে সেই দৈত্যরাজ ভীষণভাবে গর্জন করতে লাগল। শ্লোক 24। ततो निवृत्तः क्रीडिष्यन् गम्भीरं भीमनिस्वनं विजगाहे महासत्त्वो
व्यार्धिं मत्त इव द्विपः। অনুবাদ: স্বর্গ থেকে ফিরে এসে সেই বলবান দৈত্য ভয়ঙ্কর গর্জনশীল গভীর সমুদ্রে ক্রীড়া করার মানসে মত্ত মাতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল। শ্লোক 25। तस्मिन् प्रविष्टे वरुणस्य सैनिका यादो गणाः सन्नधियः ससाध्वसाः अहन्यमाना अपि तस्य वर्चसा प्रदर्शिता दूरतरं प्रदुद्रुवुः। অনুবাদ: সেই সমুদ্রে প্রবিষ্ট হলে বরুণের সৈন্যস্বরূপ জলজন্তুসমূহ ভয়াচ্ছন্ন হয়ে অতি দূরে পলায়ন করেছিল। এইভাবে আঘাত না করেই হিরণ্যাক্ষ তার তেজ প্রদর্শন করেছিল। তাৎপর্য: অনেক সময় দেখা যায় যে জড়বাদী অসুরেরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং সারা পৃথিবী জুড়ে তাদের আধিপত্য বিস্তার করে। এখানেও দেখা যায় যে হিরণ্যাক্ষ তার আসুরিক শক্তির দ্বারা প্রকৃতপক্ষে সারা ব্রহ্মাণ্ড জুড়ে তার আধিপত্য বিস্তার করেছিল। এমনকি তার অসাধারণ শক্তির প্রভাবে দেবতারা পর্যন্ত ভীত হয়েছিল। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের ভয়ে কেবল অন্তরিক্ষের দেবতারাই ভীত হননি, সমুদ্রের জলজন্তুরাও ভীত হয়েছিল। শ্লোক 26। सवर्षपूगान् उदधौ महाबलः चरन्महोर्मीन् श्वसनेरितान्मुहुः मौर्याभिजग्ने गदया विभावरी मासे दिवांस्तात पुरीं प्रचेतसः। অনুবাদ: বহু বহু বছর ধরে সমুদ্রে বিচরণ করে মহাবলবান হিরণ্যাক্ষ তার লৌহ নির্মিত গদার দ্বারা বায়ু বিক্ষুব্ধ বিশাল তরঙ্গমালাকে বারবার আঘাত করেছিল এবং তারপর সে বরুণের রাজধানী বিভাবরীতে গিয়ে পৌঁছাল। তাৎপর্য: বরুণ হচ্ছেন জলের দেবতা এবং তাঁর রাজধানী বিভাবরী জলের অভ্যন্তরে অবস্থিত। শ্লোক 27। तत्रोपलभ्यासुरलोकपालकं यादो गणानां वृषभं प्रचेतसं स्मयन् प्रलब्धुं प्रणिपत्य नीचवज्जगादमेदेह्यधिराय संयुगम्। অনুবাদ: অসুরদের বাসস্থান পাতাল লোকের পালক এবং জলজন্তুদের প্রভু বরুণের গৃহ হচ্ছে বিভাবরী। সেখানে হিরণ্যাক্ষ বরুণ দেবের কাছে গিয়ে নীচবৎ প্রণিপাত করার পরে তাঁকে উপহাস করে শীতহাস্য সহকারে বলেছিল, হে অধিরাজ, আমাকে যুদ্ধ দান করুন। তাৎপর্য: আসুরিক মানুষেরা সর্বদা অন্যদের যুদ্ধে আহ্বান করে বলপূর্বক তাদের সম্পত্তি অধিকার করে। সেই সমস্ত লক্ষণগুলি এখানে হিরণ্যাক্ষ কর্তৃক পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে, যে যুদ্ধ করতে অনিচ্ছুক ব্যক্তির কাছে যুদ্ধ ভিক্ষা করেছিল। শ্লোক 28। त्वं लोकपालोऽधिपतिर्बृहच्छ्रवा वीर्यापहो दुर्मदवीरमानिनां विजित्य लोकेऽखिलदैत्यदानवान् यद्राजसूयेन पुरा यजत्प्रभो। অনুবাদ: আপনি একজন মহাযশস্বী লোকপালাধিপতি। আপনি দাম্ভিক ও অহংকারী বীরদের দর্প হরণ করেছিলেন এবং এই জগতের সমস্ত দৈত্য ও দানবদের পরাভূত করেছিলেন। এক সময় আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য রাজসূয় যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। শ্লোক 29। स एवमुत्सिक्तमदेन विद्विषा दृढं प्रलब्धो भगवानपाम्पतिः रोषं समुत्थं शमयन् स्वया धिया व्यवोचदंशोपशमं गता वयम्। অনুবাদ: এইভাবে অন্তহীন মদমত্ত শত্রু কর্তৃক উপহসিত হয়ে পূজ্য জলাধিপতি ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু তিনি তাঁর যুক্তির দ্বারা সেই সমুত্থিত ক্রোধকে সংবরণ করে উত্তর দিয়েছিলেন, হে দৈত্যরাজ, অত্যন্ত বৃদ্ধ হওয়ার ফলে আমরা এখন যুদ্ধ থেকে বিরত হয়েছি। তাৎপর্য: এখানে আমরা দেখতে পাই যে যুদ্ধাকাঙ্ক্ষী জড়বাদীরা সর্বদাই বিনা কারণে যুদ্ধের সৃষ্টি করে। শ্লোক 30। पश्यामि नान्यं पुरुषात् पुरातनाद् यः संयुगे त्वां रणमार्गकोविदम्
आराधयिष्यत्यसुरर्षभे हितं मनस्विनोऽयं गृणते भवादृशाः। অনুবাদ: আপনি যুদ্ধে এত নিপুণ যে আদিপুরুষ বিষ্ণু ছাড়া আর কাউকে আমি দেখি না যিনি আপনাকে যুদ্ধে সন্তুষ্টি বিধান করতে সমর্থ। তাই হে অসুররাজ, এমনকি আপনার মতো বীরেরাও যার স্তব করেন তার কাছেই আপনি গমন করুন। তাৎপর্য: আক্রমণকারী জড়বাদী যোদ্ধারা তাদের পরিকল্পনা দ্বারা অনর্থক জগতের শান্তি ব্যাহত করার জন্য পরমেশ্বর ভগবান কর্তৃক বাস্তবিকই দণ্ডভোগ করে। তাই বরুণদেব হিরণ্যাক্ষকে উপদেশ দিয়েছিলেন যে তার যুদ্ধ করার বাসনা যথাযথভাবে চরিতার্থ করার জন্য তিনি যেন বিষ্ণুর সঙ্গেই যুদ্ধ করেন। শ্লোক 31। तं वीरमारादभिपद्य विस्मयः शयिष्यसे वीरशयेष्वभिर्वृतः यस्त्वद्विधानामसतां प्रशान्तये रूपाणि धत्ते सदनुग्रहेच्छया। অনুবাদ: বরুণদেব বলতে লাগলেন, তার কাছে পৌঁছালে আপনি অতি শীঘ্রই নষ্ট গর্ব হয়ে কুকুরদের দ্বারা পরিবৃত অবস্থায় যুদ্ধক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত হবেন। আপনার মতো দুষ্ট ব্যক্তিদের বিনাশ করার জন্য এবং সাধুদের অনুগ্রহ করার জন্য তিনি বরাহ আদি বিবিধ রূপ ধারণ করেন। তাৎপর্য: অসুরেরা জানে না যে তাদের দেহ জরা প্রকৃতির পঞ্চমহাভূতের দ্বারা গঠিত এবং যখন তাদের মৃত্যু হয় তখন তাদের সেই দেহ কুকুর এবং শকুনিদের লীলাবিলাসের বস্তুতে পরিণত হয়। বরুণদেব হিরণ্যাক্ষকে উপদেশ দিয়েছিলেন বিষ্ণুর বরাহ অবতারের সঙ্গে সাক্ষাৎ করতে, যাতে তার আক্রমণাত্মক যুদ্ধ করার আকাঙ্ক্ষা চিরতরে তৃপ্ত হয় এবং তার শক্তিশালী দেহটির বিনাশ হয়। ইতি শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধের ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয় নামক 17 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।